আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি ফাইবারে গিগ পাবলিশ করা নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি। সো আপনারা যারা নতুন ফাইবারে গিগ পাবলিশ করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ফাইবারে গিগ পাবলিশ করতে হয়। আপনি যদি একজন নতুন সেলার বা নতুন ফাইবারে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম প্রোফাইলে ক্লিক করবেন। এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার ডান সাইডে বিকাম এ সেলার লেখা আসবে, আপনি ওখানে ক্লিক করে গিগ তৈরি করতে পারবেন। সো আপনারা যারা এর আগে গিগ তৈরি করেছেন তারা জানেন, তাদের জন্য এখানে ক্রিয়েট এ নিউ গিগ নামের একটা অপশন পাবেন। আপনি এখান থেকে ফাইবারে গিগ পাবলিশ করার অপশন খুঁজে পাবেন। সো আমি যেহেতু এর আগে গিগ পাবলিশ করেছি আমি এখানে ক্লিক করতেছি ক্রিয়েট এ নিউ গিগ। আপনি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার আগে আপনি যে রিলেটেড গিগ পাবলিশ করবেন আপনি সেই রিলেটেড টাইটেল এবং ডেসক্রিপশন আগে থেকে নোট করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো আমি যেহেতু ইউটিউব ভিডিও এসইও নিয়ে গিগ পাবলিশ করব, আমি এই জন্য ইউটিউব ভিডিও এসইও করার জন্য টাইটেল ডেসক্রিপশনটি আগে থেকেই লিখে রাখছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে লিখে রাখছি। আমি এটা এখন জাস্ট কপি করব এবং ওখানে যায় পেস্ট করে দিব। আপনি যদি ভিডিও মার্কেটিং নিয়ে করেন আপনি এইরকম দেখে কপি করতে পারেন, আর আপনার গিগ যদি অন্য রিলেটেড হয় তাহলে আপনি অন্যভাবে লিখে আপনি এখান থেকে টাইটেলটি দিতে পারবেন। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন গিগ টাইটেলটি যত ছোট হবে আপনার জন্য তত ভালো হবে। সো আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে এখানে গিগের টাইটেলটি দিয়ে দিলাম। এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি হচ্ছে ভিডিও মার্কেটিং, তারপরে সার্ভিস হচ্ছে ভিডিও এসইও। সো আপনার রিলেটিভ আপনি এখানে সিলেক্ট করবেন 3টা করে। সো দেওয়া হয়ে গেলে আপনারা খেয়াল রাখবেন আগে থেকেই এগুলো আপনার নোটবুকে সিলেক্ট করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ক্যাটাগরি, আপনার যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়ে থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। তারপরে নিচে আসতেছে ট্যাগ। আপনার গিগটি আপনি যেই রিলেটেড করবেন, আপনার গিগটি পাবলিশ করতেছেন যেই গিগের জন্য আপনি সেই এখানে ট্যাগটি সিলেক্ট করবেন। তবে মনে রাখবেন আপনি এখানে সর্বোচ্চ 5টি ট্যাগ ইউজ করতে পারবেন। এই জন্য ট্যাগ দেওয়ার আগে আপনি সর্বপ্রথম ভেবে নেবেন এবং রিসার্চকে নেবেন। তো যেহেতু আমার এই গিগটি ইউটিউব ভিডিও এসইও নিয়ে, সেহেতু আমি ইউটিউব ভিডিও এসইও ট্যাগটি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আপনি এখানে 5টির বেশি ট্যাগ দিতে পারবেন, আপনি সর্বোচ্চ 5টি ট্যাগ দিতে পারবেন। এবং আপনি এখানে আগে থেকে সার্চকে দেখবেন যে আপনার রিলেটেড ট্যাগসটি এখানে আছে কিনা। যদি না থাকে আপনি কম্পেয়ার করে ভালো যেগুলো হবে সেগুলো আপনি দিতে পারবেন। সো আপনি এখানে ইউটিউব ভিডিও এসইও করার জন্য যে ট্যাগগুলো আমি এখানে খুঁজতেছি, আপনিও খুঁজে খুঁজে দেখবেন আপনার জন্য যেটা ভালো হবে, আপনার গিগ রিলেটেড যেটা সেটা আপনি এখান থেকে ভালো করে চুজ করবেন। আর মনে রাখবেন আপনার গিগটি যদি সঠিকভাবে সঠিক উপায়ে যদি না পাবলিশ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারে বা আপনার সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। সো আপনি খুবই সতর্কভাবে এই গিগটি পাবলিশ করবেন। আপনি যদি নিউ সেলার হয়ে থাকেন আপনি আমার এই গিগটি হুবহু কপি করতে পারেন। সো আমি দিয়ে দিলাম, তারপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তার আগে আপনারা আবার ভালো করে সব দেখে নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা আমাদের দ্বিতীয় স্টেপ। আপনার গিগ পাবলিশ করার জন্য 6টা স্টেপের মধ্যে দ্বিতীয় স্টেপ। এই যে আমি এখানে ক্লিক করতেছি, যারা নতুন তারা এখানে ক্লিক করে ভালো করে চেক করবেন, কারণ এখানে সবার এটা থাকবে না। সো প্রথমে এখানে দেখে রাখি আপনার প্রাইস রেঞ্জে 3 স্টেপে হয়ে থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আপনি আগে থেকে এগুলো লিখে রাখবেন। সো আপনি বেসিকের নাম দিবেন কি, স্ট্যান্ডার্ডের নাম দিবেন কি, প্রিমিয়ামের নাম দিবেন কি। সো আমি এটা আগে থেকে লিখে রাখছি। আগে থেকে লিখে রাখার কারণে আমি এখন শুধু কপি করতেছি। সো আমরা যেহেতু বেসিক করব এখানে 1টি দিলাম এবং স্ট্যান্ডার্ডে দিলাম 6টি এবং প্রিমিয়ারে দিব 10টি। সো আপনারা এইভাবে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ার 3টির নাম দিবেন, বা আপনি দিতে পারেন সিলভার, গোল্ড, প্লাটিনাম, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বা ডায়মন্ড। সো তারপরে আপনি যেই নামটি দিছেন, গিগের নামটি যেটা দিলেন, বেসিকে যে নাম দিলেন ওটার ডেসক্রিপশান এখানে দিবেন। তো মনে রাখবেন আপনি যেই প্রথমে যে নামটি দিয়েছেন ওটা রিলেটেডে যেন হয়। সো আমি দিলাম হচ্ছে প্রথমে বেসিকে একটি ভিডিও এসি করব। সো একটি ভিডিও এসইও করার জন্য আমি চ্যানেলে আর কি করব বা ভিডিওতে কি করব সেটা আমি এখানে বিস্তারিত তুলে ধরতেছি।
সো আমি 2 নাম্বারটাও দিচ্ছি। আমি 2 নাম্বারটা যেহেতু 6টি ভিডিওতে কাজ করব, আমি এই 6টি ভিডিওতে কি করব সেটার ডেসক্রিপশন এখানে দিচ্ছি। তো মনে রাখবেন আপনি উপরে যে প্যাকেজের নাম দিবেন সে প্যাকেজের ডেসক্রিপশনটা এখানে দিবেন। আপনি যদি একটি কাজ করেন একটি, 6টি কাজ করলে 6টি। আমি এখানে 6টি ভিডিওতে কাজ করব। আর মনে রাখবেন এই 3টি প্যাকেজ আপনি কাজ করবেন একই, বাট 3টা প্যাকেজ দিয়েছেন, আপনি সেই রকমভাবে এখানে প্রাইস রেঞ্জটা সেট করবেন। আর প্রিমিয়ামে আমি 10টি ভিডিওতে কাজ করব, এই জন্য আমি এখানে 10টি সিলেক্ট করতেছি। আমি ডেসক্রিপশান দেওয়া শেষ করতেছি। আপনারা ভালো করে এটা দিবেন, আপনারা যেগুলো পারবেন সেগুলো এখানে দিবেন। ব্যাক দিয়ে আমার হুবহু কপি করার দরকার নেই, আপনি যতটুকু পারবেন ততটুকুই দিবেন। তবে খেয়াল রাখবেন বেসিকটা বেসিকের মতো রাখবেন, স্ট্যান্ডার্ডটা একটু ভালো করবেন। সো আপনার ডেলিভারি টাইমটা সিলেক্ট করবেন 1 দিন, 2 দিন, 3 দিন আপনাদের সুবিধা অনুযায়ী। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন সবচেয়ে কম দেওয়ার জন্য। এবং আপনি এখানে কোনটা করবেন আর কোনটা করে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর খেয়াল রাখবেন বেসিকটা খুবই সাধারণ রাখার জন্য, কারণ বেসিক প্যাকেজটা অল্প দামের, তাই খুবই কম রাখবেন। আর প্রিমিয়ামটা সবচেয়ে বেশি কোয়ালিটিফুল রাখবেন। আমি এখানে সিলেক্ট করতেছি, একটি ভিডিওতে কাজ করব, এখানে 6টি ভিডিওতে, এখানে 10টি ভিডিওতে, আর এখানে 20টি ভিডিওতে কাজ করব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি। সো আপনারাও সিলেক্ট করে নেবেন, আপনারা যেগুলো কাজ করতে চান যতটুকু সেইভাবে এখানে দেখবেন। আপনি চাইলে এগুলো আমার কপি করে দিতে পারেন, সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন আপনি যদি ইউটিউব ভিডিও এসইও হয়ে থাকে গিগ পাবলিশের টাইটেল, তাহলে আপনি এটা কপি করতে পারেন। তারপরে এগুলো আপনারা কি করবেন, আর চেষ্টা করবেন সব সময় বেসিক প্যাকেজটা খুবই সিম্পল রাখতে। স্ট্যান্ডার্ডটা বেসিকের চেয়ে একটু ভালো করবেন, আর প্রিমিয়ামটা একদম ভালো করবেন। সো আমি এগুলাতে দেখছি, আপনারা এগুলো পরে সুন্দর করে আমার দেখে ঠিক মারা দিতে পারেন। এই আপনি এগুলো যেগুলো টিক মার্ক দিবেন আপনার কাজের অর্ডারের সময় আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। সো আপনি টিক মার্ক দেওয়ার আগে সুন্দর করে একটু ভেবে দেখবেন। সো আমি এটা করব কি করব না একটু ভেবে দেখব, তারপরে দিচ্ছে। আপনারা চাইলে এটা কপি করে দিতে পারেন। আর সবসময় মনে রাখবেন প্রিমিয়ামটা হাই কোয়ালিটিতে রাখবেন, প্রিমিয়ামটাতে সবগুলা টিক মার্ক দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রিমিয়াম প্যাকেজটা সবচেয়ে বড় প্যাকেজ এবং সবচেয়ে বেশি প্রাইস। সো তারপর আবার চেককে নিচ্ছি কি করব। আপনার এই প্রাইস রেঞ্জটার উপরে আপনার অর্ডার ডিপেন্ড করবে। আর মনে রাখবেন বেসিক প্যাকেজটা সবচেয়ে কম, স্ট্যান্ডার্ডটা বেসিকের চেয়ে একটু বেশি, আর প্রিমিয়ামটা সবচেয়ে বেশি। সো যেহেতু নতুন এটা গিগ, সেহেতু আমি প্রাইস $10 করব, খুবই কম, এবং স্ট্যান্ডার্ডটা আমি $20 করব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। সো $10, $20, আর এটা করবো হচ্ছে $50। আপনার মনের মতো করে আপনি এখানে দিতে পারেন, তবে কম রাখবেন, যত সম্ভব কম রাখবেন, কারণ আমার আর আপনার মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। সো এই জন্য আপনি আপনার নিজের মতো করে সাজাবেন, তবে চেষ্টা করবেন প্রথম যেহেতু গিগ পাবলিশ করতেছেন খুবই কম দিবেন। আর এখানে একটা টিক মার্ক আছে, এগুলো আপনার জন্য না, কারণ এগুলো যারা হাই কোয়ালিটি, যারা ফাইবারে অনেক পুরাতন তাদের জন্য। সো এই টিক মার্কটা তুলে দিবেন। এগুলো হচ্ছে এক্সট্রা সার্ভিস, এখানে আছে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট মেকিং বা অন্যান্য কাজ যেগুলো থাকবে সেগুলো এখানে অপশান দেওয়া আছে। সো আমরা যেহেতু নতুন আমাদের এগুলা দিবে না, কেউ কোনো বাইরে দিবে না। সো আমাদের এগুলা না দেখাই ভালো, ফাঁকা রাখলে কোনো সমস্যা নেই। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তার আগে আপনি ভালো করে চেক করে নেবেন। এখন আসতেছে ডেসক্রিপশান। যেহেতু আমি আমার ভিডিও এসইওর জন্য আগে থেকে ডেসক্রিপশান লিখে রাখছি, সো আপনি চাইলে এই ডেসক্রিপশানটি আপনিও কপি করে রাখতে পারেন, বা আপনি আরও প্রোফাইল দেখে আপনি সিলেক্ট করে তারপর ডেসক্রিপশান দিবেন। তবে খেয়াল রাখবেন অন্যান্য মানুষের হুবহু কপি করার চেষ্টা করবেন না, আপনি আপনার নিজের মতো করে সাজাবেন। সাজানোর পরে হয়ে গেলে আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করার অপশান পাবেন। আপনি চাইলে সিলেক্ট করে বোল্ড করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, আপনি এখানে ডিজাইন করতে পারবেন। সো আমি এখানে ডিজাইন করতেছি, কিছু হাইলাইট করার চেষ্টা করতেছি। হাইলাইট করার বলতে আপনি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে বোল্ডে ক্লিক করবেন, বি লেখা আছে এখানে, তারপরে যে লাইট যেটা জ্বালায় আছে লাইটটি জ্বালায় দেবেন। আমি বোল্ড করতেছি, দেখেন। তারপরে এখানে ডিজাইন করবেন, দেখেন কি সুন্দর করে নাম্বার লেখার সিস্টেম পাবেন। সো আপনার চাইলে আপনার ডেসক্রিপশানটা এখান থেকে এডিট করতে পারবেন। এটা আমি বোল্ড করব এবং তারপর হাইলাইট করব, দেখেন এখন হলুদ কালার চলে আসবে। আপনি চাইলে এইরকমভাবে সুন্দর করে এখান থেকে ডিজাইন করতে পারেন। আমি এখানেও আবার সিলেক্ট করব, এখানে আমি নাম্বার দিতে পারি, এই যে সাইটে নাম্বার আছে, তারপরে ডট আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন।
সো আপনি গিগ পাবলিশ করার সময় খুবই কেয়ারফুলি দিবেন, কারণ এখানে সর্বোচ্চ 1200 ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না। সো আমাদের গিগটি সঠিক আছে কিনা। তারপরে এখানে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বর্তমানে না দিলেও সমস্যা নাই। সো আপনাকে এখন দিতে হবে না, আপনি যখন সিনিয়র হবেন তখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেন। সো আমরা এখন এটাকে স্কিপ করতেছি, করে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিতেছি। ও আমাদের গিগের ডিসক্রিপশানে একটু সমস্যা হয়েছে। সো আপনার এখানে কি সমস্যা হয়েছে, এখানে নিচে তারা হাইলাইটকে দিচ্ছে কী কী সমস্যা হচ্ছে। দেখেন আমার এখানে লেখা আছে ভিডিওস, তারপরে ইউটিউব, এগুলা বেশি ব্যবহার করা বেশি হয়ে গেছে। সো আমরা এখান থেকে কমানোর চেষ্টা করব। আপনি ডেসক্রিপশানে এগুলো এক শব্দ বেশি ব্যবহার করলে আপনাকে এরকম নোটিশ দিবে। সো আপনার কী কী সমস্যা হয়েছে আমরা কমানোর চেষ্টা করতেছি এখানে। সো আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও ডেসক্রিপশানের সুন্দর একটা আইডিয়া নিতে পারেন। মনে রাখবেন আপনার ভিডিও ডেসক্রিপশানের উপরে আপনার অর্ডার ডিপেন্ড করতেছে, কারণ আপনি তাদেরকে কি সার্ভিস দিবেন বায়ার সেটা দেখেই বুঝতে পারবে। সো আপনি অবশ্যই ডেসক্রিপশানটি আপনার মনের মতো করে সুন্দর করে দিবেন। আবার সেভ অ্যান্ড কন্টিনিউ, ও আমাদের এখনও হয় নাই। সো এখানে আবার দেখাচ্ছে, দেখেন আমাদের এখানে ভিডিও সমস্যা করতেছে। সো আমরা এখান থেকে ভিডিওটি কমে দিব। সো আপনারা চেষ্টা করবেন কি সমস্যা আছে সেগুলো সমাধান করার, এবং আপনার ইউটিউব অ্যালগরিদমটি ব্যবহার ভালো মতো করা। আমাদের এখনও হয়নি, সো আমরা চেষ্টা করতেছি কমানোর। সো আমাদের এবারে আর একটা আছে, ভিডিওটি আমরা কেটে দিব। কেটে দিলে আমাদের এখান থেকে ডেসক্রিপশানের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন ডেসক্রিপশানটি খুবই সুন্দর করে সাজানো গোছানোর মতো। আপনারা ডেসক্রিপশান লেখার আগে অন্যান্য প্রোফাইল থেকে ঘুরে তাদের ডেসক্রিপশান থেকে আইডিয়া নিয়ে তারপরে আপনি আপনার ডেসক্রিপশানটি লিখবেন। একজনের না হলে দুইজনের না হলে 4 জনের ডেসক্রিপশান দেখে তারপরে আপনি আপনার ডেসক্রিপশানটি এখানে লিখবেন, কারণ ডেসক্রিপশানের উপরে আপনার প্রোফাইল ডিপেন্ড করতেছে। আপনার ডেসক্রিপশান যদি সুন্দর না হয় আপনার সেলার প্রোফাইলটি আনপাবলিশ করে দিবে। সো অ্যাপ্রুভ করবে না, আপনি তখন আপনার ফাইবার অ্যাকাউন্টটি আর চালাতে পারবেন না। এই জন্য খুবই কেয়ারফুলি সাবধানতার সহিত আপনার এই ডেসক্রিপশান, গিগ, টাইটেল, পিকচার এবং আদার্স ইনফরমেশান খুবই কেয়ারফুলি দিবেন। সো আমি এখান থেকে কমায় দিচ্ছি এবারে যত সম্ভব হবে। সো ভিডিও সম্পূর্ণ রূপটা আমি কেটে দিয়ে মানে সংক্ষিপ্ত দিচ্ছি। তারপর নিচে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন না দিলেও সমস্যা না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সো আমার গিগটি এবারে নিয়ে নিছে। তারপরে এখানে আমাদের চতুর্থ স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট বলতে আপনাকে এখানে বোঝাচ্ছে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিতে হবে আপনার এই গিগে, যে রিকোয়ারমেন্টগুলো বায়ার পূরণ না করে অর্ডার দিতে পারবে না। সো আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে আপনি এটা একটু ভেবে তারপরে এখানে দিবেন, কারণ রিকোয়ারমেন্ট ছাড়া বায়ার আপনাকে অর্ডার দিতে পারবে না। সো আমাদের ইউটিউব ভিডিও এসইউ করার জন্য কী কী দরকার, প্রথমে দরকার হচ্ছে যে ভিডিওটি এসইউ করব সেই ভিডিওটির লিঙ্ক দরকার। সো আমরা এখন সেটা লিখব, send your videos links which video you need to work। সো আপনি এখানে আরও ইনফরমেশান দিতে পারেন আপনার ভিডিও রিলেটেড, যদি হয় ভিডিও বা আদার কোনো ইনফরমেশান হলে আপনি সেটার সাথে সম্পর্ক রেখে আপনি এখানে তাকে জিজ্ঞেস করবেন বা রিকোয়ারমেন্টটি দিবেন। তারপর লেখা আছে টু স্টার্ট এসইউ ওয়ার্ক need channel manager or editor access। আপনি 2-1টা রাখাই ভালো, কারণ এটা বেশি দিলে বেশি বায়ার প্যারার মধ্যে পড়ে যাবে। সো যত চেষ্টা করবেন কম রাখার। তারপরে লিখব অ্যানি এক্সট্রা কমেন্ট লেখার পরে এখানে আপনার এখান থেকে কাজ শেষ। আপনি এখানে যত কম লিখবেন তত আপনার জন্য ভালো হবে, কারণ আপনাকে এই ফর্ম ফিল আপ না পূরণ করে বায়ার কখনো অর্ডার দিতে পারবে না। সো তারপরে এখানে নিচে আছে টেক্সটের বিষয় না, আপনার সাথে মেসেজে কথা বলার জন্য অপশান আছে ফ্রি টেক্সট। এখানে আমরা চেঞ্জকে দেব, ফ্রি চেঞ্জকে দিয়ে এখানে আমরা অ্যাটাচমেন্ট দিব। সো আপনিও অ্যাটাচমেন্ট দিলেন ভালো হবে। তারপরে এখানে ক্যান্সেলের উপরে ক্যান্সেলের পাশে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার আগে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড হয়ে গেলে তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের পঞ্চম স্টেপ হচ্ছে গিগের জন্য ছবি বা ভিডিও
অ্যাটাচ করা। আপনি চাইলে এখানে ছবি দিতে পারেন বা গিগ দিতে পারেন। সো আপনি যখন ফাইবারে ছবি আপলোড করবেন তখন খেয়াল রাখবেন যে আপনার ফাইবার গিগের জন্য ইমেজ সাইজটা কত, কারণ ফাইবার সেই ইমেজ সাইজটা মাঝে মধ্যে চেঞ্জ করে থাকে। সো আপনার ইমেজ সাইজটা দেখে তারপরে আপনি এখান থেকে সুন্দর দেখে একটি ফটো চুজ করবেন এবং সেখান থেকে এখানে ওপেন করবেন। সো আমি আমার ভিডিও ইস্যু ফটোটি চুজ করছি। আপনারা আমার ফটো থেকে কিছু শিখতে পারেন। আপনারা এইভাবে চাইলে গিগের জন্য ফটো তৈরি করে নেবেন। আপনি চাইলে অন্যান্য অ্যাপস থেকেও করতে পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন। তারপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ তো হয়ে গেলে এখানে লেখা আছে ইউ আর অলমোস্ট দেওয়ার মানে আমাদের কাজ শেষ। তো আমরা এখন এটা প্রিভিউ করে দেখব আমাদের গিগটি কীরকম দেখায়। আপনি চাইলে প্রিভিউ করে এখান থেকে দেখতে পাবেন যে একটা বায়ার আপনাকে যেভাবে দেখতে পারবে সেভাবে আপনি আপনার এই গিগটি দেখতে পারবেন। সো আপনি এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশানগুলো চেক করে নেবেন। আপনার টাইটেল, নেম, গিগ ডেসক্রিপশান, ফটো ঠিক মতো আসে কি না, তারপরে আদার ইনফরমেশান যদি সব ঠিক থাকে তারপরে আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে আপনার গিগটি শেয়ার করতে পারবেন। শেয়ার করতে চাইলে শেয়ার ইওর গিগ এখানে ক্লিক করবেন। এই ডান পাশে লেখা আছে শেয়ার ইওর গিগে ক্লিক করলে আপনি এই গিগটি আপনার ফ্রেন্ডের কাছে বা আরও অন্যান্য মানুষের কাছে শেয়ার করতে পারবেন। সো আমরা শেয়ার করব না, তো আমরা গিগ পাবলিশ করব। গিগ পাবলিশ করার জন্য আমরা আগের পেজে চলে যাব। আগের পেজে যাওয়ার জন্য এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক করব। সো আমরা যদি ডানে ক্লিক করি আমাদের গিগটি পাবলিশ হয়ে যাবে। এই যে আমরা গিগ পাবলিশ করে ফেলছি, আমাদের সবার উপরে চলে আসছে আমাদের গিগটি। সো এখান থেকে আপনি আপনার গিগটি দেখতে পাবেন। সো আমাদের গিগ পাবলিশ কাজ শেষ। আপনি চাইলে এভাবে এক বা একাধিক গিগ পাবলিশ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না।